নবী কোথায় পাব বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো বিশ্ব জগৎ খুঁজিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া, সারা জগৎ আলোকিত মোর নবীজির লাগিয়া। আর মা আমেনা ঘরে বসে নবী পাককে নিজের বুকে চেপে আছেন, আর উনি ঘরে বলতেছেন হযরত মা আমেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কে চেহারাকে দেখছেন আর বলছেন, কি বলতেছেন? মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কেঁদে বলেন, মা আমিনা কেঁদে বলেন, ছেলে বুকে ধরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা হালিমা পৌঁছে গেলেন। যেমনই দরওয়াজাতে গিয়েছেন, নবী মুস্তাফা মায়ের কোল থেকে বারবার মা হালিমার দিকে দেখছেন, আর রাসূলুল্লাহ মুস্কি মেরা হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে দায়ার বোনের দিকে নবী আমার একবারও দেখেননি, আর মা হালিমা গেলেন তো বারবার দেখছেন। নবী পাকের একটি মুস্কান দেখে মা হালিমা একেবারে তৃপ্তি পেয়ে গেলেন। ভিতরে গিয়ে বলছেন, আমেনা আমি হালিমা তৈয়বনগর থেকে আসলাম, বাবুজির সঙ্গে দেখা হইল, ছেলে আমাকে দাও। মুআজ্জাজ যেমনই মা আমেনার কাছ থেকে মা হালিমা রাসূলুল্লাহকে কোলে নিলেন, কোলে নেওয়া মাত্রই মা হালিমা নবী পাককে বুকে চেপে আর বাচ্চা ছেলের মতো ফুটে কেঁদে উঠলেন। মা আমেনা বলছেন, হালিমা তুমি হঠাৎ করে কাঁদতে লাগলে মানে? তুমি তো এক্ষুনি ছেলেকে কোলে নিলে, তুমি খুশি খুশি আসলে, আমার ছেলেকে কোলে করে কাঁদলে মানে? মা হালিমা বলছেন, আমেনা আমি বড় রোগামে অসুস্থ মেয়ে, যেমনই তোমার ছেলেকে কোলে নিলাম, আমার শরীরে তোমার ছেলের শরীর খানা লাগলো। আমি মনে হচ্ছে কখনো আমি বিমার ছিলাম না, কোনোদিন অসুস্থ ছিলাম না। তোমার ছেলেকে কোলে লাওয়া মত্রী বিজলির কারেন্টের মতো আমার শরীরে হারানো শক্তি ফিরে আসলো। হালিমা বলছেন, আমেনা আমি শক্তিশালী হয়ে গেলাম, মনেই হয় না যে আমি রোগা ছিলাম। তোমার ছেলেকে কোলে লাওয়াতি আমি হারানো শক্তি ফিরিয়ে পেয়ে গেলাম। তখনই মা হালিমার দিল দিমাগ বলছে যে কোলে নেওয়াতে যদি হারানো শক্তি পেয়ে যাই, সত্যি আমি যা স্বপ্ন দেখেছি তা পূর্ণ হবে, নিশ্চয়ই আমি দৌলতওয়ালি হব। বিরাদারান ইসলাম, মা বোনেরা, মা হালিমা কোলে করে আর বলছেন, আমেনা এক গিলাস পানি দাও, আমি 3 দিনকার রাস্তা হেঁটে এসেছি, আগে আমার স্তন দুটিকে আমি পানিতে পরিষ্কার করে নি, আর 3 ঢোক পানি আমি পান করে নি, তারপরে ছেলেকে দুধ পান করাবো। নিয়মই তাই আছে। বাচ্চা বাচ্চিকে বাড়িতে রেখে মা বোনেরা সারা দিন যদি কোথাও থাকো আর বাড়ি এসে যদি দুধ পান করাইতে চাও, আগে তোমার স্তনকে পানিতে পরিষ্কার করে মুখে কমপক্ষে 3 ঢোক পানি দিয়ে তারপরে তুমি ছেলেকে দুধ পান করাবে, তারপরে মেয়েকে দুধ পান করাবে। তো দেখবে তোমার ছেলের শরীর সুস্থ থাকবে, সহজে বিমার হবে না। মা হালিমা এটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন। হাইরে নবী পাক
মা হালিমা 3 ঢোক পানি পান করে দাহিনা স্তনে নবী পাককে লাগাইলেন। মা হালিমা দেখছেন তো বাম স্তন থেকে এত বরকত হইল যে নিজেই দুধ ঝরে ঝরে পড়তে আরম্ভ করল। রাসূলুল্লাহ মুখ দিত নাই, বরকত শুরু হয়ে গেল। এ মা, আজকে যদি নবী পাকের নামে তোমরা যদি 10টা করে টাকাই দিয়ে দাও, মায়েরা খুব বরকত হবে মা। তোমাদের কাছে এই জন্য বলানো যাচ্ছে যে এই মসজিদের হালাত খুব একটা ভালো নাই, আর দরকার আছে। একে তো মিটাও যাবে না, একে তো বন্ধ করাও যাবে না। যদি বন্ধ করে দিই তো মান সম্মান সারা এলাকার চলে যাবে। আজান যদি বন্ধ হয়ে যায় তো আল্লাহ নারাজ হয়ে যাবে, ফারিস্তা নারাজ হয়ে যাবে, যেন বন্ধ না হয়। তাই তোমাদের কাছে যদি কেউ যায় চাদর টাদর নিয়ে, এ মা বেটি বোনেরা, তোমাদের প্রতি খুব আমার বিশ্বাস আছে যে বিশেষ করে তোমরা নিরাশ করবে না। প্রত্যেক দিনই তোমরা যা পারবে দিবে, আর নিশ্চয়ই মসজিদের কাজ হবে। কারণ এই সুযোগ হাত থেকে হারাতে হবে না। ভাইরা, ছেলেরা, জওয়ান ছেলেরা, বাপুরা, তোমরাও অনেক টাকা খরচ করছো। তোমরাও যদি কিছু করে আজকে দিয়ে শরিক হয়ে যাও তো তোমাদের কমে যাবে না ছেলেরা, বরং আল্লাহ তোমাদেরকে অন্য দিক থেকে তোমাদের ব্যবসা বাণিজ্যতে তারাক্কি করে দিবে। মা বোনেরা, বেটিরা, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যেন মসজিদটা হয়ে যায়। তাই তোমাদের কাছে যাবে, অবশ্যই তোমরা দিয়ে পাঠাবে। ছেলেরা আপনারাও দিয়ে পাঠান। সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করেন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়া আলা আলা আলি আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সবাই কিন্তু দিবেন মা, কেউ খালি থাকবেন না। আপনাদেরকে আমি জবরদস্তি না, মোহাব্বতে বলছি, আদর করেই বলছি, সহযোগিতা করুন যেন ইবাদতের ঘরটা হয়ে যায়, যেন অনেকটা কাজ আগে বেড়ে যায়। আর কাজ এখন বর্তমানে চলছে। কেউ যদি সিমেন্ট লেখায় তো লিখিয়ে দিবে, কেউ কিছু দিতে চাই দিয়ে দিবে। কাজ তো এখন রানিং অবস্থায় আছে। আর যা হালাত এখানে, আমাদের মুসলমানের অনেকের কাছে অনেক টাকা আছে, ওরা যদি চায় এগুলো মসজিদ বানিয়ে দিতে পারবে, ফিরবি দিচ্ছে না, সেটা ওদের ব্যাপার। জানি না ওরা কি ভাবছে। তো অনেক লোক আছে ফিল্ডের মধ্যে, অনেক লোককে আল্লাহ এমনই দৌলত দিয়েছে যে কোন জিনিসের ওদের কাছে কমি নাই, ফিরবি শরীয়তের কাজে একটু কমই আগে বাড়ে। তো খৈর, যারা দেনেওয়ালা ওরা দিতেই থাকছে, দেনেওয়ালা চিরদিন দিতেই আছে, চলতি আছে। যারা দেয় না তো না দিয়েই দুনিয়া থেকে চলে যাচ্ছে কবরে, ওদের কোনো ফার্ক পড়ে না। খায়ের বিরাদার, আমি একটা ছোট্ট করে কালাম পড়বো, তারপরে ইনশাল্লাহ ফের আগে সবাই কিন্তু শুনবে। ছেলেরা সবাই জোরে সোরে বলো তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আরো জোরে। সুবহানাল্লাহ। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। বোম্বাই থেকে ওরা বোম্বাই আছে, আসেনি তো টাকা চলে এসছে কেমন করে? ও, বোম্বাই থেকে 4 জন মিলে 4000 টাকা নগদ এই মসজিদে দিয়ে পাঠিয়েছে। ওনারা বোম্বাই আছে, আল্লাহ যেন ওনাদের ব্যবসা বাণিজ্য রোজি রোজগারের তো তারাক্কি এবং বরকত আতা করে। সবাই জোরে বলুন আমিন। আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, আকবার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওনারা মসজিদটাকে নির্মাণ করার জন্যই দিয়েছেন। আর দিবেন না কেন? যেখানে আল্লাহকে ডাক দেওয়া হয়, যেখানে আল্লাহকে সাজদা করা হয়, তসবিহ তাহলিল গনা হয়, কেন দিবেন না? ওটাই তো আখেরাতে আমাদের কাজ দিবে। আমরা কিন্তু যেতেই হবে দুনিয়া ছেড়ে, যেখানকার সম্পদ নিয়ে আখেরাতে উজ্জ্বল হব, তো নিশ্চয়ই
দেওয়ার চেষ্টা করবেন, সবারই নামে ইনশাআল্লাহ দোয়া হবে। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও গো মোর দয়ার নবী আমায় ভুলে যেও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে ডেকে আমায় ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব, মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব। মনেরই জ্বালা আমি সেটাই গিয়ে মিটাবো, মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব। মনেরই জ্বালা আমি সেটাই গিয়ে মিটাবো। তোমায় না দেখিলে শান্তি পাবো না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে ডেকে আমায় ফিরিয়ে দিও না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। গুস্তাখে রাসূলি যারা, গুস্তাখে রাসূলি যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে। গুস্তাখে রাসূলি যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে, মারিবে ও ছেড়িবে। গুস্তাখে রাসূল যারা কবরে পস্তাইবে, আযাবের ফেরেশতা তাদের মারিবে ও ছেড়িবে। কবরে হাসরে শাফাআত পাবেন না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলো তো। এতক্ষণ ঘুমিয়েছিলে? মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়ে নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা বাপিরা মা বোনেরা, মা হালিমা নবী পাককে নিয়ে দাহিনা স্তনের দুধ পান করেছেন, বাম স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়ে।
মা হালিমা নবী পাককে ডান স্তন থেকে টেনে বাম স্তনে লাগাইছেন, দ্বিতীয় স্তনে লাগাইছেন, ছেলেকে পান করিয়ে দি। কিন্তু আমার আপনার দয়ার নবী আর রাহমাতাল লিল আলামিন বাম স্তন কিন্তু পান করে না, মোটি মুখ লাগাইছেন না। ফের যখন হালিমা ডান স্তনে নবী পাককে লাগাইছেন, আকা মাওলা দুধ পান করছেন বাম স্তনে, যেমনি আবার দিচ্ছেন তো নবী আমার দুধ পান করেন না। মা হালিমাকে দেখছেন, মাথা ঝুলাচ্ছেন, ইশারা করছেন, ও হালিমা তুমি চিনতে পারোনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। কারণ একটি স্তন আমি পান করব, দ্বিতীয় স্তনে মুখ দিব না। কারণ বাড়িতে ও হালিমা তুমি যে আমার রাজাই ভাইকে রেখে এসছো, তোমার গর্ভের সন্তানকে, তাই একটি স্তন আমি পান করব, দ্বিতীয় স্তন আমার রাজাই ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাই স্তন পান করলে মা, দ্বিতীয় স্তনে নবী আমার মুখ দিলেন না, এত চেষ্টা করলেন। মা হালিমা একটা স্তনই পান করলেন। রাসূল আল্লাহ এটা প্রমাণ করে দিলেন যে আমি একটা পান করব, আর একটা মা হালিমার গর্ভের সন্তান যার নাম মাসরুদ, যাকে তৈয়ব নগরে শুইয়ে রেখেছে হালিমা। এবার কিন্তু মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে মা হালিমা বের হইছেন আর বলছেন, আমেনা আমাকে আদেশ করো, আমাকে ছুটি দাও, আমার স্বামী অপেক্ষা করছে, আমি চলে যাই। তো মা আমেনা বলছেন কে হালিমা তুমি ইনাম বুলা চিন্তা করিও না, আমার শ্বশুর বাবা এতই দিলওয়ালা লোক, তোমাকে এত টাকা ইনাম দিবে হালিমা কে তুমি ভাবতে পারবে না যে এত টাকা তুমি পেয়েছো, আর সারা মক্কা নগর দেখবে। এই বুলা আমেনার কাছ থেকে নবী পাককে নিয়ে বেরিয়ে আসলেন। তো বেরিয়ে আসছেন তো আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ও হালিমা দাও ছেলেকে, আমার পোতাকে একবার আমার কোলে দাও, তুমি তো নিয়ে চলেই যাবে, একবার আমি আদর করে নি। দাদা ফের নবী পাককে নিলেন, চুমা খেলেন, আর হালিমার কোলে তুলে দিয়ে বলছে, হালিমা আমার জান তোমাকে দিয়ে দিলাম, আমার জান তোমাকে দিয়ে দিলাম, আমার জীবনের খুশি তোমার কোলে, আমার পোতার তুমি দেখভাল করবে, এর বাপ নাই,